নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের জন্য সতর্কতামূলক কিছু কথাবার্তা নিয়ে। আপনাদের বলতে যারা 2025 কনস্টেবলে পরীক্ষা দিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আপনাদের সবার সাফল্য আমি কামনা করি। কিন্তু তাও বলে যাই, যারাই পরীক্ষায় সফল হবেন, পরীক্ষা শেষ হয়েছে, তারপরে আপনি মাঠের জন্য ডাক পাবেন। অর্থাৎ মাঠে আপনাকে করণীয় কী করতে হবে। ফার্স্ট, আপনি ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস শো করেছিলেন, সেই সকল ডকুমেন্টস অরিজিনাল এবং জেরক্স সঙ্গে রাখবেন। ফটো রাখবেন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনি সেগুলো সঙ্গে রাখবেন। আপনি মাঠে গিয়ে প্রথমে ভালো করে লক্ষ্য করবেন, 3-4টে টেবিল থেকে একটা মাঠে মেজারমেন্ট হয়। কোন মেজারমেন্ট টেবিল থেকে বেশি পর্যায়ে পাস করছে, এখানে আপনার সূক্ষ্মতম শারীরিক দক্ষতা বিচার করা হবে। কোনো পার্থক্য বা কোনো ক্যাজুয়ালিটি এখানে ওনারা বরদাস্ত করবে না। ফলে আপনাকে চূড়ান্ত পর্যায়ে শারীরিক সক্ষমতা পাস করেই মাঠে যেতে হবে দৌড়ানোর জন্যে। ফলে আপনি সেটা সফলের সহিত উত্তীর্ণ হবেন, হয়ে মাঠে দৌড়াবেন। আমি আশা করব মাঠও পাস করবেন। পরবর্তী পর্যায়ে আপনার জন্য রইল ভাইবার সময় আপনাকে দেখা হবে আপনার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার লিডারশিপ ক্ষমতা, অর্থাৎ আপনি একটা দল চালাতে পারবেন কি না, আপনার টিম ওয়ার্কে আপনি কত দক্ষ। এই ধরনের প্রশ্ন পদ্ধতির উপরে আপনার সূক্ষ্মতম বিচার করা হবে আপনার ট্যালেন্টের। এখানে অনেক আইপিএস মহোদয় থাকবেন, অনেক উচ্চপদস্থ পুলিশ অফিসার থাকবেন। তানাদের সূক্ষ্ম চোখ দিয়ে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে আপনাকে বিচার করে নেবেন। ফলে আপনার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এইগুলোর জন্য আপনি রাখুন এবং আপনি নিজেকে সেভ রাখুন। কোনো রকম ঝগড়া, গণ্ডগোল, অশান্তি এবং শরীরটাকে সুস্থ রাখুন। কোনো রকম কোনো ক্ষতি আপনার শরীরের উপরে না হয়, কারণ কিছুদিনের ভিতরেই আপনি পশ্চিমবঙ্গ পুলিশের একজন সদস্য হতে যাচ্ছেন। আপনি সেই সব বিষয়ে লক্ষ্য রাখুন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে।